হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি মজাদার গল্প। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনাদের পাইপ দিয়ে পানি বেরিয়ে যাবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আমি এই বিয়ে করব না মা। ছেলেটা পাগল জানার পরও তোমরা? আরে ও পাগল নয়, একটু চুপচাপ। তুই ভীষণ সুখে থাকবি ধ্রুব, তাই তো বলছি গু। ধ্রুবতা আর কিছু বলল না। রাগ দেখিয়ে উঠে নিজের রুমে চলে গেল। দিনা বেগম হতাশ হলেন। মেয়েটাকে বোঝানো অসম্ভব, তবে এই সম্বন্ধে বিয়ে তিনি করিয়েই ছাড়বে। ছেলের মা নিজে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ছেলে শুধু একাই, উনাদের কিছু দিতেও হবে না, রাজকপাল। কিন্তু ছেলে একটু চুপচাপ, তাতে কি হয়েছে? মেয়ে তো তার রাজরানীর মতো থাকবে। এগুলো দেখলেও তিনি নিজেও শান্তিতে থাকতে পারবে। ধ্রুবতাকে বোঝানোর জন্য এখন শুধুমাত্র একটাই পথ বাকি আছে, তা হলো ওর বান্ধবী মহল। দিন বেগম দেরি না করে চটপট ফোনটা উঠিয়ে ধ্রুবতার বান্ধবীদের কল দিয়ে বাসায় আসতে বলে। হুট করেই ধ্রুবতার বাসায় ডাক পড়ায় বুঝতে না পেরে খুব দ্রুততার সাথে ধ্রুবতার বাসায় আসে ওর বান্ধবীরা। দিনা বেগমও খুব সুন্দর করে বুঝিয়ে দেন ওদের কি করতে হবে এবং ওরা তা বুঝে ধ্রুবতার ঘরের দিকে অগ্রসর হয়। দরজার নক করার শব্দে ধ্রুবতা বই থেকে মুখ তুলে তাকায়। এই সময় মা আসার কথা নয় তাহলে? উঠে এসে দরজা খুলতেই বান্ধবীদের দেখে বোকা চোখে তাকিয়ে বলে, তোরা হুট করে এলি যে? ওর বান্ধবীরা ঘরে ঢুকে এক একজন এক এক জায়গায় বসতে বসতে বলে, শুনলাম বড়লোক জামাই পাবি, তাই ভাবলাম দেখা করে যাই, পরে যদি আমাদের আর না চিনিস কি। ধ্রুবতা ঠোঁট ভেঙাল। তারপর বিছানা এসে কোলে কুশনের ছোট একটা বালিশ তুলে নিয়ে বলে, তেমন না মা, বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। ছেলের ছবি আমি দেখিনি, তবে মা দেখেছে, উনার উপর ভরসা আছে। কিন্তু কথা সেটা নয়, কথা হলো ছেলেটা যে পাগলও। সবাই একসাথে চিৎকার করে বলে উঠল, পাগল। লজ্জা পেল ধ্রুবতা। তারপর নিজের ভুল ঠিক করে বলে, ঠিক পাগল নয়, ছেলেটা চুপচাপ। ওদের মধ্যে লামিয়া নামের মেয়েটি বলে, চুপচাপ আর পাগলের মধ্যে অনেক পার্থক্য ধ্রুব। সমস্যা কি তা বল। সবাই মাথা নাড়ায়। ধ্রুবতা ছোট দুটো ধোক গিয়ে শান্ত চোখে সবাইকে পরোক্ষ করে বলে, আমি সেভাবে বলিনি। আমি যতটুকু শুনেছি, ছেলেদের বাড়ি মফস্বল শহরে, বুঝতে পারছিস, গ্রামের ছেলে। তবে ছেলেরা ভীষণ বিত্তবান। আর ছেলে বংশের একাই মানে তার কোনো উত্তরসূরি নেই। তো কি হয়েছে? আমার আসলে ভয় করছে। আমি শহরে বড় হয়ে গ্রামে? ছেলেটা নাকি চুপচাপ। বাড়িতে ছেলের মা, ছেলের খালা আর ছেলে থাকে। আমি কার সাথে কথা বলবো বা থাকবো বলো? তোরা তো জানিস আমি কত বাচাল। এটা লাগবে ওটা লাগবে, তখন কাকে বলবো? আর ওখানকার মানুষ কেমন না কেমন হয়। ওদের মধ্যে সব থেকে বুঝদার মাবিয়া। সে কিছুটা এগিয়ে আসলো ধ্রুবতার দিকে। তারপর ধ্রুবতার হাত ধরে শান্ত করে বোঝানোর ভঙ্গিতে বলে, আমার দিকে তাকা। ধ্রুবতা তাকাতেই মাবিয়া বলে, প্রথমত যেখান থেকে বিয়ের প্রস্তাব এসেছে, আমি যতটুকু বুঝলাম সেটা ভালো ঘরের। বংশের একটাই ছেলে, তার উপরে ভালোই বিত্তবান। আমার মনে হয় না তোর কোনো আশা তারা অপূরণ রাখবে। আর রইল থাকবি কিভাবে? আমি জানি এবং বলছি, তুই লক্ষ্মীমন্ত মেয়ে মানিয়ে নিয়ে সেখানে থাকতে পারবি। প্রথমে বললি ছেলে পাগল, তখন না হয় মানতাম, কিন্তু পরে কি বললি? ছেলে চুপচাপ। ছেলে মানুষরা একটু চাপা স্বভাবের এবং চুপচাপ হয়, তাই পাগল বলবি? তোকে কে বলেছে ওই ছেলে পাগল? ধারা বলেছিল ও বাচ্চা মেয়ে ধ্রুব। 10 বছরের পিচ্চি কি থেকে কি বলেছে, আর তুই তা মনে নিয়ে বসে আছিস। আবার বলেছিস ছেলেকে দেখিস ওনি। যাই হোক, এগুলো বাদ দে। তুই ভালো থাক, আমাদের এই কামনা। আন্টি তোর খারাপ চায় না। আগে থেকেই কেন উল্টাপাল্টা ভাবছিস? বি পজিটিভ গু। আরও অনেক বুঝিয়ে শুনিয়ে ধ্রুবতাকে মানিয়ে ধ্রুবতার বান্ধবী মহল বিদায় নেয়। দিনা বেগম তো সেই খুশি মেয়ে, বিয়েতে রাজি হয়েছে। এর থেকে খুশির সংবাদ কি আর হতে পারে? সময় ব্যয় না করে ধ্রুবতার বাবা আরিফ সাহেবকে জানান। তিনিও সময় ব্যয় না করে দ্রুত বাসায় এসে ছেলেদের বাড়িতে জানাতেই ছেলে মা জানায়।
আমরা আগামীকালকেই আসছি। বিয়েটা পারিবারিকভাবেই হবে। আর ধ্রুবতাকে আমরা কালকেই উঠিয়ে নিয়ে আসব। খরচের কথা চিন্তা করবেন না ভাই। আমি টাকা পাঠিয়ে দিয়েছি, আপনারা দ্রুত সব আয়োজন করুন। হুট করেই আয়োজন আবার টাকা পাঠানোর ব্যাপারটা খুব একটা ভালো চোখে দেখলেন না আরিফ সাহেব। তবে দিনা বেগমের হম্বিতম্বির সামনে এই চিন্তা খুব একটা টিকল না। ধ্রুবতা খুড়া মধ্যবিত্ত শ্রেণীর পরিবার। তাদের কাছে এমন ভালো এবং বিত্তবান ঘর থেকে বিয়ের প্রস্তাব পাওয়া মানেই হল সোনার হরিণ হাতে পাওয়ার মতন। তবে আসলেই কি সোনার হরিণ নাকি অন্য কোনো রহস্য? সন্ধ্যা হতেই ঘরে নানান রকমের জিনিস দিয়ে ভরে গেল। যেহেতু বিয়েটা এক প্রকার ঘরোয়াভাবে দ্রুতই হবে, তাই ধ্রুবতার বান্ধবীরা আবার আসে এবং ছোটখাটো করে একটা হলুদ দেয়ার আয়োজন করে এবং হলুদ শেষ করে মেহেদি দিয়ে তারা যে যার মতো বিদায় নেয়। নিজের রুমের মধ্যে শুয়ে আছে ধ্রুবতা। হুট করেই বিয়ে ব্যাপারটা হজম হচ্ছে না ধ্রুবতার। কেমন যেন সব ঘোলাটে লাগছে। ধ্রুবতা চোখ ঘুরিয়ে ছোট বোন ধারার দিকে তাকায়। তারপর আবারও চোখ ঘুরিয়ে সিলিং ফ্যানের দিকে তাকায়। ধ্রুবতা এইবার দ্বিতীয় বর্ষে কেবল উঠেছিল। বাংলা সাহিত্যের প্রতি ভীষণ ঝোঁক থাকায় বাংলা সাহিত্য নিয়ে বাড়ির কাছেই নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। পড়ালেখা, বই, উপন্যাস, বান্ধবী, চঞ্চল পায়ে সারা শহর দাপিয়ে বেড়ানো। তারপর আগামীকাল থেকে সব ছুটি। নতুন জায়গা, নতুন মানুষ, সবকিছু নতুন। একা একা থাকবে কি করে? ছোট বোনটাকে বুকে জড়িয়ে না ঘুমালে যে ঘুম আসে না, ওখানে আসবে কি জানে না ধ্রুবতা। মেহেদি দেয়া হাতটা উঠিয়ে নিজের সামনে ধরল। মেহেদি দিতে ধ্রুবতা ভীষণ ভালোবাসে, তাই কখনোই ধ্রুবতার হাত খালি থাকে না। বিয়ের পরও কি খালি থাকবে না, নাকি এটাই শেষ দেয়া? ভাবল কিছু সময় ধ্রুবতা। আজকের মেহেদির ডিজাইনটা একদম অদ্ভুত সুন্দর লাগছে। গা চোখে তাকিয়ে কত সময় পর্যবেক্ষণ করে একটা জায়গায় চোখ আটকাল ধ্রুবতার। সূর্য বড় একটা শ্বাস টানল। ভারী অদ্ভুত নাম। হাতটা নামিয়ে চোখ বন্ধ করল। চোখ বন্ধ করার কিছু সময়ের মাঝেই ক্লান্ত থাকার কারণে ঘুমের দেশে তলিয়ে গেল ধ্রুবতা। হয়তো এটাই বাবার বাড়ির শান্তির শেষ ঘুম, হয়তো বা না। বিয়ে বাড়িতে সব সময় জমজমাট থাকলেও এই বিয়ে বাড়িতে কোনো ভিড় নেই। শান্ত পরিবেশই বিরাজমান। আশেপাশের কোথা থেকে হয়তো রজনীগন্ধা ফুলের দারুণ সুবাস ভেসে আসছে। আয়নার সামনে বসে আছে ধ্রুবতা। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লাল শাড়ির উপর হালকা গরনের সোনার অলংকার দিয়ে মুড়িয়ে দুয়েই রাজরানী বানিয়ে দিয়েছে যেন। দিনা বেগম ঘরে ঢুকতেই পা থমকে যায়। যা স্পষ্টভাবে ধ্রুবতা দেখল। নাকের নলকটা ঠিক করতে করতে পিছনে ফিরে তাকালো ধ্রুবতা। তারপর উঠে দাঁড়িয়ে হাসার চেষ্টা করে বলে, কেমন লাগছে মা? দিনা বেগমের চোখ ছলছল করে ওঠে। মিষ্টি হেসে এগিয়ে এসে মেয়ের কপালে চুমু খেয়ে বলেন, বৌরানী। ধ্রুবতা আর কিছু বলার আগেই রুমের মধ্যে ধ্রুবতার বান্ধবীরা হৈ হৈ করে ভিতরে ঢোকে এবং বলে, কাজী সাহেব আসছে। এই ধ্রুব, এদিক এসে বস দ্রুত। কথা বলেই ওরা টেনে বিছানায় বসায় ধ্রুবতাকে। কাজী আসবেন শুনেই দ্রুত মাথায় কাপড় তুলে ঘোমটা টানেন দিনা বেগম এবং এক প্রকার দ্রুততার সাথেই ধ্রুবতার ঘর ত্যাগ করেন। কিছু সময় পরেই কাজী এসে বিয়ে পড়ানো শুরু করেন এবং ঘোরের মাঝে বসেই দোয়া দুরুদ পাঠ করে কবুল বলতে বলে। তার আগে যা বলেছে সব ধ্রুবতার মাথার উপর থেকে গেছে। সে আশেপাশে তাকিয়ে বাবা মাকে খুঁজল, পেল না। কলিজা চিপে ধরল যেন। ধারাও আশেপাশে নেই। তার চোখ এদিক ওদিক ঘুরছে। ধ্রুবতার বান্ধবী আলতো ধাক্কা মারতেই ধ্রুবতার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এবং কানের কাছে শুধু এতটুকুই শোনে, কবুল বল ধ্রুবতা, কবুল বল, কবুল। তারপর চারিদিকে অন্ধকার নেমে এলো যেন। হেলে গেল সব। ধ্রুবতা আর ধ্রুবতা নেই। আশেপাশে নিমিষেই চিৎকার চেঁচামেচিতে পরিপূর্ণ হয়ে গেল। তবে তা দেখার আগেই ধ্রুবতা হারিয়ে গেল অতল গহ্বরে। ধ্রুবতার যখন ঘুম ভাঙল মনে হলো তার পাশেই কেউ আছে। ধ্রুবতা নিজের উপরের পাতলা চাদরটা ঠেলে উঠে বসে ডানে তাকাতেই চমকে কিছুটা পিছিয়ে যেতেই বিছানার হেডবোর্ডে মাথা লেগে মাথায় ব্যথা পায়। মাথা ডলতে ডলতে পাশের মানুষটাকে দেখল। তারপর সারা রুমে চোখ বুলাল। সুন্দর করে সাজানো, তবে রুমগুলো পুরনো দিনের মতো অনেক বড়। রুমের এক পাশে বড় বইয়ের তাক, আরেক পাশে কাবার্ড আর সোফা, আর বড় বড় দুটো জানলা যা এখন পর্দার আড়ালে। যা বোঝা যাচ্ছে রুমটা খুব সুন্দর করে গোছালো।
ধ্রুবতা সারা রুমে চোখ বুলিয়ে আবারও ওই লোকটার দিকে তাকাল। লোকটা সুন্দর না? সুন্দর বললে ভুল হবে সুদর্শন। চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে ধ্রুবতা কিছু সময় ভাবে। চোখের পাপড়িগুলো কি সুন্দর ঘন, কিন্তু দেখে মনে হচ্ছে সে সজাগ। নিখুঁত একটা চেহারা। এটাই ধ্রুবতার স্বামী? পাগল স্বামী? কিন্তু একটা মানুষ এত নিশ্চিতে ঘুমাচ্ছে কি করে? এসব ভাবতে ভাবতে নিজের দিকে চোখ পড়তেই আটকে উঠল ধ্রুবতা। সর্বনাশ! লোকটা ধ্রুবতার এমন সুযোগ নিয়েছে, আর শাড়ি এভাবে পরিয়েছে। ধ্রুবতার সব কিছু এলোমেলো লাগল। এখনই মনে হচ্ছে কেঁদে কুটে ভাসিয়ে দেবে। হলো তাই চিৎকার করে কেঁদে উঠতেই ধ্রুবতার পাশে থাকা অদ্ভুত পুরুষটি চোখ মেলে ধ্রুবতার দিকে তাকাল। তা দেখে ধ্রুবতা আরও ভয় পেল। ফর্সা মুখে চোখের মণি একদম কালো কুচকুচে হলেও চোখের লাল শিরাগুলো একদমই দৃশ্যমান। লোকটার মাঝে কোনো হেলদোল নেই, যেভাবে তাকিয়েছিল এখন একইভাবে তাকিয়ে আছে। এর কারণে ধ্রুবতার শরীরের ভিতরের আত্মা পাখি এবার উড়াল দেবে দেবে ভাব। দরজার অনবরত ঘা তো করায় ধ্রুব